আমি তোমাদেরকে গত ক্লাস পর্যন্ত 26 নম্বর পর্যন্ত কাজ দিয়েছিলাম গত ক্লাসে। আজকে থেকে আমরা 27 নম্বরের জন্য প্রস্তুতি নেব। তবে 27 নম্বর ম্যাথ করতে গেলে আমাদেরকে কিছু বেসিক জানতে হবে। সে বেসিক গুলো আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। দেখেন, আয় ও ব্যয় সম্পর্কিত বিভিন্ন ধারণা। আয় ও ব্যয় সম্পর্কিত বিভিন্ন ধারণা বেসিক অর্থনীতিতে লাগবে, ফার্স্ট ইয়ারের ম্যাথে লাগবে, সেকেন্ড ইয়ারের ম্যাথে লাগবে, মাস্টার্সে লাগবে, মানে সব জায়গায় লাগবে। ধারণাগুলো এত ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় দিন যেন এটা কাউকে পড়াইতে না হয়। আমি এইভাবেই পড়াবো। আজকে ম্যাথ করতে পারবো কিনা জানি না, অনেক বেসিক শিখবো, সেগুলো মাথায় রাখবেন। এই বেসিক শিখে তারপরে এই ম্যাথ গুলো বার পারবেন, আদারওয়াইজ সম্ভব না। তো এটা ক্লাসটা শুধু এই অধ্যায়ের জন্য প্রযোজ্য নয়, বেসিক অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ টপিকে আজকের আলোচিত টপিক গুলা। তো সবাই খেয়াল করি। পিতে কি? প্রাইস মানে হচ্ছে দাম। পিতে প্রাইস মানে দাম বা মূল্য। কিউতে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। ডিতে ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। এসতে সাপ্লাই, না ডিতে লাগবে না, এগুলা ডি লাগবে না। আমাদের পি আর কিউ লাগবে এখানে। আরতে রেভিনিউ, আরতে রেভিনিউ খেয়াল করি। আরতে রেভিনিউ দেখো, আরতে রেভিনিউ মানে হচ্ছে আয়। সিতে কস্ট মানে হচ্ছে ব্যয় বা খরচ। টি আর টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ মানে হচ্ছে মোট আয়। এ আর মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, মানে হচ্ছে গড় আয়। এম আর মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। টিসি, সিতে কস্ট, টিতে টোটাল, টোটাল কস্ট। মোট ব্যয় বা মোট খরচ, মোট ব্যয় বা মোট খরচ। এফি অ্যাভারেজ কস্ট, গড় ব্যয় বা গড় খরচ। এমসি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। বা প্রান্তিক খরচ। টিএফসি টোটাল ফিক্সড কস্ট। মোট স্থির ব্যয়। এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট। গড় স্থির ব্যয়। টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট। মোট পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনীয় ব্যয়। এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনীয় ব্যয়। এই টপিকগুলো এক নজরে পড়ে নাও সবাই। টিতে টোটাল, আরতে রেভিনিউ, টোটাল রেভিনিউ। এতে অ্যাভারেজ, আরতে রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ। এমতে মার্জিনাল, আরতে রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ। তারপরে টিতে টোটাল, সিতে কস্ট, টোটাল কস্ট, মোট ব্যয়। এতে অ্যাভারেজ, সিতে কস্ট, এসি অ্যাভারেজ কস্ট মানে কি? গড় ব্যয়। তারপরে এমতে মার্জিনাল, সিতে কস্ট, এমসি মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। মার্জিনাল কস্ট মানে কি? প্রান্তিক ব্যয়। টিএফসি টিতে টোটাল, এফতে ফিক্সড, আর সিতে কস্ট, টোটাল ফিক্সড কস্ট মানে কি?
মোট স্থির ব্যয় বা মোট স্থির খরচ, তারপরে এএফসি, এতে অ্যাভারেজ, ভিতে ভেরিয়েবল, সিতে কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয়। টিভিসি, টিতে টোটাল, ভিতে ভেরিয়েবল কস্ট, এটা অ্যাভারেজ ফিক্সড কস্ট, এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয়। আর টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট, টিতে টোটাল, ভিতে ভেরিয়েবল, সিতে কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয় বা মোট পরিবর্তনীয় ব্যয় বা মোট পরিবর্তনশীল খরচ। এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনশীল খরচ। তো এক্ষেত্রে আমাদের খেয়াল করি সবাই মনোযোগ সহকারে, আমরা এখানে এগুলো আলোচনা করবো। আমি তোমাদেরকে এগুলো তো জানলে হবে না, এগুলো কি কিভাবে কি, এগুলো সূত্র আছে প্রত্যেকটা বের করার, এগুলো আমাদের সব লাগবে। আমি চেষ্টা করবো আজকে এই টপিক গুলো আলোচনা করে ম্যাথে চলে যাওয়ার, ইনশাআল্লাহ যেতে পারবো, একটা ম্যাথ হলো করবো, আমরা দেখি টার্গেট করি। এখন দেখো আমাদের ধরি এসি থেকে অ্যাভারেজ কস্ট মানে কি, গড় ব্যয়, প্রতিটার ক্ষেত্রে ব্যয়। মনে করো একটা কলম উৎপাদন করে খরচ হয়েছে 4 টাকা, তার মানে কি অ্যাভারেজ কস্ট হলো 4 টাকা। অর্থাৎ অ্যাভারেজ কস্ট মানে প্রতিটার ক্ষেত্রে ব্যয় বা একটার ক্ষেত্রে ব্যয়, একটার ক্ষেত্রে ব্যয় অ্যাভারেজ কস্ট কত, 4 টাকা। অ্যাভারেজ কস্ট 4, আর উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি মনে করো কিউ, কিউ কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ মনে করো 10। তাহলে মোট ব্যয় কত হবে, টোটাল কস্ট ইজ ইকুয়াল অ্যাভারেজ কস্ট গুণ কোয়ান্টিটি। একটার ক্ষেত্রে ব্যয় হয়েছে 4 টাকা করে, তুমি উৎপাদন করছো 10টা, তাহলে মোট ব্যয় কত বলো তো দেখি, কে বলতে পারবে? একটার ক্ষেত্রে ব্যয় 4 টাকা, উৎপাদন করছো 10টা, মোট ব্যয় কত হবে? কথা বলে না, 40 টাকা। আর উৎপাদন করছো 10টা, তাহলে মোট ব্যয় প্রায় অ্যাভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি, মানে কি, কোয়ান্টিটি মানে উৎপাদনের পরিমাণ বা পরিমাণ, 4 10 40 টাকা। আবার টিসি থেকে আমি এসি আনতে পারবো, টিসি ভাগ কিউ, এসি ইকুয়াল টিসি ভাগ কিউ। এসি মানে কি, অ্যাভারেজ কস্ট, গড় ব্যয়। মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ, মোট ব্যয় কত 40, মোট উৎপাদনের পরিমাণ হচ্ছে 10, তাহলে গড়ে ব্যয় কত হলো 4 টাকা করে, গড় ব্যয় হচ্ছে 4 টাকা। প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়, খেয়াল করি মার্জিনাল কস্ট। অতিরিক্ত একটা উৎপাদন করে অতিরিক্ত যে ব্যয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। বাড়তি একটা উৎপাদন করে বাড়তি যে ব্যয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। অতিরিক্ত একটা উৎপাদন করে অতিরিক্ত যে ব্যয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। দেখো ডেল্টা টিসি বাই ডেল্টা কিউ, তুমি 4টা উৎপাদন করে খরচ হয়েছে 40 টাকা, না 10টা উৎপাদন করে খরচ হয়েছে 40 টাকা, 11টা উৎপাদন করলে খরচ কত হবে 44 টাকা। তাহলে উৎপাদন একটা বাড়াইলা, 10টা থেকে 11টায় গেল, মোট ব্যয় 40 থেকে 44-এ গেল, কত বাড়লো 4 টাকা বাড়লো। এটাই হলো প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। খেয়াল করি কোয়ান্টিটি টিসি 10টার ক্ষেত্রে 40 আর 11টার ক্ষেত্রে 44, তাহলে কত বাড়াইলাম উৎপাদনের পরিমাণ, একটা বাড়াইলাম, মোট ব্যয় কত বাড়লো 4 টাকা বাড়লো। অর্থাৎ নতুন ডেল্টা কিউ কোয়ান্টিটির পরিবর্তন, নতুন কোয়ান্টিটি বিয়োগ আগের কোয়ান্টিটি, ডেল্টা টিসি মোট ব্যয়ের পরিবর্তন, নতুন মোট ব্যয় বিয়োগ আগের মোট ব্যয়, অর্থাৎ বিয়োগ করলে কত হবে 4, আর নিচে কোয়ান্টিটি কত 1, 4 ভাগ 1 মানে কি 4ই হবে কি প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। অতিরিক্ত একটা উৎপাদন করে অতিরিক্ত যে ব্যয় সেটাকে বলা হয় প্রান্তিক ব্যয়। খেয়াল করি এখানে আবার ধরি একটার ক্ষেত্রে ব্যয় হচ্ছে, না একটার ক্ষেত্রে দাম হচ্ছে 5 টাকা করে, বিক্রি করছো তুমি 10টা, একটাই বিক্রি করে পাচ্ছ 5 টাকা করে, 10টা বিক্রি করলে কত পাবো 5 10 50 টাকা পাবা। টোটাল রেভিনিউ, মোট আয়, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তাহলে টিআর ইজ ইকুয়াল, মোট আয় ইকুয়াল কি হবে, দাম গুণ পরিমাণ, প্রাইস গুণ কোয়ান্টিটি। দাম কত 5, কোয়ান্টিটি কত 10, 5 10 50, এটা হচ্ছে কি টোটাল রেভিনিউ, মোট আয়। অ্যাভারেজ রেভিনিউ, গড় আয়, অ্যাভারেজ রেভিনিউ, টোটাল রেভিনিউকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। টোটাল রেভিনিউ কত, টিআর কত 50, আর উৎপাদনের পরিমাণ কত 10, তাহলে গড়ে কত করে আয় আসবে 5 টাকা করে, টিআর ভাগ কিউ। এম আর মার্জিনাল রেভিনিউ, ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, ডেল্টা টিআর, নতুন টিআর কত দেখো তো এখানে খেয়াল করো, 10টা
যখন বিক্রি করি কোয়ান্টিটি বা বিক্রয়ের পরিমাণ যখন 10, 10টা বিক্রি করার সময় মোট আয় হলো 50 টাকা, 11টা বিক্রি করতে মোট আয় হচ্ছে 55 টাকা। তাহলে অতিরিক্ত একটা বিক্রি করলাম, দেখো বিক্রয়ের পরিমাণ কয়টা বাড়াইলাম, একটা বাড়াইলাম, মোট আয় কত বাড়লো, 5 টাকা বাড়লো। এটাই হলো প্রান্তিক আয়। বাড়তি একটা বিক্রি করে বাড়তির যে আয় সেটাকে বলা হয় প্রান্তিক আয়। ডেল্টা কিউ কোয়ান্টিটির পরিবর্তন। কোয়ান্টিটির পরিবর্তন কিভাবে বের করব? যে কোনো কিছুর পরিমাণ থেকে, নতুন পরিমাণ থেকে আগের পরিমাণ বিয়োগ, নতুন পরিমাণ বিয়োগ আগের পরিমাণ, অর্থাৎ 11 বিয়োগ 10। আর ডেল্টা টিআর কি হবে? নতুন টিআর থেকে আগের টিআর বিয়োগ, নতুন টিআর কত 55, আগের টিআর কত 50, তাহলে কত হবে 5/1 ইজ ইকুয়াল কত 5। কার মান? এমআর এর মান, মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। তোমরা আশা করি বুঝেছো। এখানে খেয়াল করো, প্রান্তিক আয় এমআর ইজ ইকুয়াল 5 টাকা, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি, দেখো এমআর ইকুয়াল কত 5, অর্থাৎ অতিরিক্ত একটা বিক্রি করলাম। বিক্রয় পরিমাণ কয়টা বাড়াইছি? একটা বাড়াইছি, 10টা থেকে 11টায় আসছি। মোটায় কত বাড়ছে দেখো, 50 থেকে 55 আসছে, তাহলে 5 টাকা বাড়ছে। তাহলে বাড়তি একটা বিক্রি করলে মোট আয় যতটুকু বাড়ে বা বাড়তি যে আয়, অতিরিক্ত যে আয়, সেটাকে বলা হয় প্রান্তিক আয়। কি বলা হয়? প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ। এখন দেখো, আমি মনে করো কলম উৎপাদন করবো, আমি একজন শিক্ষক মানুষ, আমি বল পেন উৎপাদন করবো। এগুলো মনে করে বল পেনের উদাহরণ দিচ্ছি। আমি উৎপাদন করব, তা আমি উৎপাদন করতে গেলে আমাকে কি করতে হবে? মেশিন কিনতে হবে। মনে করো আমি একটা মেশিন কিনলাম, 50,000 টাকা খরচ করলাম, ডেকোরেশন করলাম। ওকে, এখন উৎপাদন করব। প্রথমবার আমি 10,000 কলম উৎপাদন করব। কতগুলা? 10,000। প্রথমবার আমি 10,000 কলম উৎপাদন করব। তা 10,000 কলম উৎপাদন করতে গিয়ে মনে করো রানিং খরচ আছে, কাঁচামাল নিতে হবে, লেবার নিতে হবে, রানিং একটা খরচ আছে। 10,000 কলমের জন্য রানিং ব্যয় হচ্ছে 10,000 টাকা। তাহলে মোট ব্যয় কত হবে? 60,000 টাকা। বুঝেছেন এ পর্যন্ত? কথা বলেন। 50,000 যোগ জি 10,000 কত স্যার। হবে? 60,000। কে বলছেন জি স্যার? নাম বলেন। প্রান্তি। প্রান্তি, ভালো আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি বাবা, ভালো আছি। দেখো আমাদের আহ দেখো খেয়াল করো, আমি মেশিন কিনছিলাম এবং ডেকোরেশন করেছিলাম, 50,000 খরচ হয়েছিল। প্রথমবার আমি 10,000 কলম উৎপাদন করতেছি। 10,000 কলমের জন্য আমাকে রানিং খরচ, কাঁচামাল প্লাস লেবার বাবদ রানিং একটা খরচ আছে। এই খরচটা করলাম, 10,000 টাকা খরচ হইলো। তাহলে মোট ব্যয় কত হইলো? 50,000 যোগ 10,000 ইজ ইকুয়াল কত? 60,000। এখন এই ব্যয়টাকে যদি আমি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, দেখো এটা কি পাইলাম? আমি দ্বিতীয়বার যদি উৎপাদনের পরিমাণ বাড়াই, 10,000 থেকে 15,000 কলম উৎপাদন করি, তাহলে কি আমাকে আবার মেশিন কিনতে হবে? কথা বলো প্রান্তিক সবাই। না, কিনতে হবে না। কিনতে কিনতে হবে হবে না। না। উৎপাদন যদি আমি কমাই, তাহলে কি আমি কমাইতে পারবো? মানে স্থির ব্যয় কমাইতে পারবো না। স্থির ব্যয় তো 50,000 50,000ই আছে। অর্থাৎ উৎপাদন কমাইলে এই ব্যয়টা কমবে, উৎপাদন বাড়াইলে এই ব্যয়টা বাড়বে। এই ব্যয়ের কোনো পরিবর্তন হবে না। এটার যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, এটাই হচ্ছে স্থির ব্যয়। আর এটা পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তনীয় ব্যয়, দুইটা মিলে হচ্ছে মোট ব্যয়। এটা যোগ ওইটা, দুইটা মিলে হচ্ছে মোট ব্যয়। তো দেখো টোটাল কস্ট ইজ ইকুয়াল, এটা হলো টোটাল ফিক্সড কস্ট, এটার যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, স্থির থাকতেছে। আর এটার পরিবর্তন হচ্ছে, এটা হলো পরিবর্তনীয় ব্যয়, টোটাল ভেরিয়েবল কস্ট। আশা করি বুঝেছেন। টোটাল কস্ট ইজ ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। মোট স্থির ব্যয় কি, মোট ব্যয় ইজ ইকুয়াল মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয়। এখন এসি ইকুয়াল, দেখো কি হবে? টিসি ভাগ কিউ। মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। একটু আগে শিখেছিলাম, মুছে দিয়েছি। টিসি কত? 60,000। কোয়ান্টিটি কতগুলা? 10,000। তাহলে গড় ব্যয় কত হবে? 6 টাকা। এসি ইকুয়াল কি? টিসি ভাগ কিউ। টিসি কত? 60,000, উৎপাদনের পরিমাণ হচ্ছে 10,000। 60,000 ভাগ 10,000 কত হবে? 6। আবার টিসি ইকুয়াল কি হবে? এসি গুণ কিউ। এসি কত? 6, কোয়ান্টিটি কত? 10,000। তাহলে কত হচ্ছে? 6 10 60,000। আশা করি বুঝেছো তোমরা। এখানে আবার আমরা টিসি আনলাম, এসি থেকে টিসি আনলাম, টিসি ইকুয়াল কি? এসি গুণ কিউ। আবার এএফসি দেখো, গড় স্থির ব্যয়, এটা কি মোট স্থির ব্যয়, টোটাল ফিক্সড কস্ট কত? 50,000। এটা থেকে আমি
গড় স্থির ব্যয় আনতে পারবো অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টোটাল ফিক্সড কস্ট ভাগ কোয়ান্টিটি। টোটাল ফিক্সড কস্ট কত? 50,000 ভাগ কোয়ান্টিটি হচ্ছে 10,000। তাহলে কত হবে ভাগ করলে? 5। এটা হলো অ্যাভারেজ ফিক্সড কস্ট। এই অ্যাভারেজ ফিক্সড কস্ট বা গড় স্থির ব্যয় থেকে আমি মোট স্থির ব্যয় আনতে পারবো। টিএফসি টোটাল ফিক্সড কস্ট ইজ ইকুয়াল অ্যাভারেজ ফিক্সড কস্ট ইন্টু কোয়ান্টিটি। অ্যাভারেজ ফিক্সড কস্ট কত? 5 আর কোয়ান্টিটি কত? 10,000। তাহলে কত হবে? 5 10 50,000। এটা হলো টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। এরপরে দেখো এভিসি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় কত? 10,000। তাহলে গড় পরিবর্তনশীল ব্যয় কিভাবে আসবে? মোট পরিবর্তনশীল ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ। মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10,000 আর মোট উৎপাদন তো আমরা করছি 10,000। তাহলে 10,000 ভাগ 10,000 কত হবে? 1। এটা হলো গড় পরিবর্তনশীল ব্যয় বা গড় পরিবর্তনীয় ব্যয়। এভিসি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়। এটা থেকে আবার টিভিসি আনতে পারবো, এভিসি গুণ কিউ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট গুণ কোয়ান্টিটি। এভিসি কত? 1, কোয়ান্টিটি কত? 10,000। গুণ করলে কত হবে? 10,000 কে 10,000। আশা করি এ পর্যন্ত বুঝেছ। এখন তুমি খেয়াল করো, এসি ইকুয়াল কত পেয়েছি আমরা? 6। এফসি ইকুয়াল কত পেয়েছি? 5। আর এভিসি ইকুয়াল কত পেয়েছি? 1। 5 আর 1 কি 6 হয়? এটা হলো এএফসি, এই প্লাস লিখলাম, এটা হচ্ছে এভিসি, এটা ইকুয়াল দিলাম, এটা কত? এসি। এই যে এসি কে 6, অর্থাৎ এসি ইকুয়াল এএফসি যোগ এভিসি। এখানে যেমন আমরা পেয়েছি টিসি ইকুয়াল টিএফসি যোগ টিভিসি, টিএফসি যোগ টিভিসি, তদ্রূপ এসি ইকুয়াল এএফসি যোগ এভিসি। গড় ব্যয় ইজ ইকুয়াল গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনীয় ব্যয়। আশা করি বুঝেছ। দেখো এদিকে টিসি ইকুয়াল টিএফসি যোগ টিভিসি আর এসি ইকুয়াল কি? এএফসি যোগ এভিসি।